অনেকদিন পর আজকে বোরকা পরেছি আর এভাবে হিজাব পরেছি। মাইগ্রেনের প্রবলেম হয়েছে, যার কারণে এখন আমি হিজাব পরতে পারি না, বোরকাও পরি না। যার কারণে আজকে যাব চাচা শ্বশুরের বাসায় দাওয়াত খেতে, আর সেখানে যারা আসবে সবাই বোরকা পরে আসবে। তাই আমি একা একা 3 পিস পরলাম না, কারণ সবাই বোরকা পরবে, সেখানে একা আমি 3 পিস পরবো, বিষয়টা কেমন দেখায় না? তোমরা অনেকেই কমেন্ট করো তানজিনা আপু বিয়ের পরে বোরকা পরা ভুলে গেছে, আগে কি সুন্দর বোরকা পরতো, এখন তো তানজিনা আপুকে বোরকা পরতেই দেখি না, হিজাব পরতেও দেখি না। আসলে বাংলায় একটা প্রবাদ আছে না, যার খাও তার ব্যথা। আসলে প্রবলেমটা আমার, তোমরা কি করে বুঝবে আমার প্রবলেমটা, তোমরাই বলো। শুধু তোমরা না, এই কথাটা আমার ফুপু বলেছে যে বিয়ের আগে তো সুন্দর বোরকা পরতে, এখন কেন বোরকা পরিস না। আমার মতন যাদের মাইগ্রেনের প্রবলেম আছে একমাত্র শুধু তারাই বলতে পারবে যে কেন আমি বোরকাটা পরি না। এই মাইগ্রেনের প্রবলেম নিয়ে আমি আমার বাবার বাড়ি থেকে আসার সময় বোরকা আর হিজাব পরে আসতেছিলাম। বাসের মধ্যে আমার মরার মতন অবস্থা হয়েছিল, আমি না পারতেছিলাম হিজাব খুলতে, না পারতেছিলাম বোরকা খুলতে। মনে হচ্ছিল আমার দমটা বের হয়ে যাবে, আমি মনে হচ্ছিল আমি এখনই মরে যাব, আমার এরকম একটা অবস্থা হচ্ছিল। যার কারণে এখন আমি বোরকা আর হিজাব পরার সাহস পাই না। এরকম আমার 2 দিন হয়েছে। একদিন মার্কেট করতে যাওয়া হয়েছিল, রোজার মধ্যে রোজা ছিলাম, আর একদিন আমার বাবার বাড়ি থেকে আসার সময় হয়েছিল। অথচ একটা সময় আমি মাথার মধ্যে 2টা ওড়না দিয়ে হিজাব পেঁচাইতাম। তোমরা যারা অনেক আগে থেকে আমাকে চিনো, তোমরা দেখছো আমি সব সময় সবকিছুই পরতাম, বোরকাও পরতাম, 3 পিসও পরতাম, বোরকার সাথেও হিজাব পরতাম, আবার হিজাব ছাড়াও 3 পিস পরতাম। আমি যে একেবারে বোরকা পরতাম বিষয়টা এরকম না, আমি নর্মাল 3 পিসও পরতাম, আবার হিজাবও পরতাম, সবকিছুই আমি ক্যারি করতাম। বাট এইটা সত্যি, বিয়ের পরে আমার বোরকা পরাটা অনেক বেশি কমে গেছে, শুধুমাত্র আমার মাইগ্রেনের প্রবলেমের কারণে। আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটু ব্যথাটা কমেছে, কারণ ডক্টর দেখানোর পরে ওষুধ খাচ্ছি। ডক্টরটা অনেক ভালো, ওষুধটা কাজে লেগেছে, ওষুধটা খাওয়ার পরে ব্যথাটা অনেক বেশি কমে গেছে। আজকে যে হিজাব পরছি আমার তেমন কোনো মাথা ব্যথা করে নাই, তবে গাড়ির সাউন্ডে একটু প্রবলেম হয়েছে, ব্যাস এতটুকুই।